মত প্রকাশের স্বাধীনতা বলতে বাংলাদেশে কোনো একটা মানুষ এই মুহূর্তে স্বাধীনভাবে নীতিগতভাবে চরিত্রের কথা চিন্তা করে ঈমানের কথা চিন্তা করে ফর দ্য সেক অফ ট্রুথফুলনেস বাংলাদেশে কি কোনো একটা মানুষ এ ধরনের কথাবার্তা বলতে পারবে? আব্দুল নূর তুষার যখন বলছে যে চাকর বাকরদের সম্পদের হিসাব, আব্দুল নূর তুষার এই কথাটাকে যদি সাদামাটা করে বলে যে আজিজের এবং বেনজিরের সম্পদের গভীরতা দেখলে হাসিনার সিন্ধুকের খবর পাওয়া যায়, আব্দুল নূর তুষার যদি এই কথাটা বলতেন যে আজিজ এবং আজিজ হারুন বেনজির এদের সম্পদের অবস্থা দেখলে হাসিনা রেহানার সিন্ধুকের খবর পাওয়া যায়, আপনার কি মনে হয় আব্দুল নূর তুষার এতক্ষণে বেঁচে থাকতো বাংলাদেশে? আপনার মনে হয় তাকে এতক্ষণে ঠিক রাখতো? আব্দুল নূর তুষার আপনার লেখা, আপনার কর্মকাণ্ড নিয়ে আমার লেখাপড়া করার সুযোগ হয় নাই, কিন্তু আপনার এই কথাটাকে সম্মান করে আপনি যে কথাটা মনের থেকে বলতে চেয়েছেন, আমি কথাটাকে বলে দিচ্ছি। আপনি বলতে চেয়েছেন হাসিনা এবং রেহানার সিন্ধুকের ভিতরে কত সম্পদ আছে এটা আজিজের এবং বেনজিরের সম্পদ দেখলেই বোঝা যায়। আব্দুল নূর তুষার, আপনি এই কথাটা বলতে চেয়েছেন। থ্যাংক ইউ যে আপনি কথাটা বলেছেন, বলতে চেয়েছেন, আপনি বলার মতো সৎ সাহস দেখিয়েছেন। এর অর্থ কি জানেন? আপনি ডানো খেয়ে বড় হননি, আপনি মায়ের দুধ খেয়েছেন। আর আশেপাশে যে কতগুলো হরিলুটের বাতাসা টাইপ কতগুলো কুকুরছানারা আছে যারা টেলিভিশন স্ক্রিনে এসে লোকজনের সামনে পিউ পিউ করে কথা বলে, তবু তো আপনি কিছুটা সাহস দেখিয়েছেন। এখন